ভোটের বাকি আর মাত্র ৬ দিন। এই সময়ে এসে দ্রুত গতিতে ১,৭১৯টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে চায় সরকার, যাতে বছরে খরচ হবে ৬৭০ কোটি টাকা। চলতি অর্থ বছরে যেখানে দরকার পড়বে ১৬৭ কোটি টাকা। ইমদাদ হক জানাচ্ছেন পুরোটা। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের অন্তত অর্ধেক সময়ই এমন সরব ছিলেন শিক্ষকরা। তবে ব্যয় সংকোচন নীতিতে শুরুর দিকে খানিকটা সংযত ছিল সরকার। বিভিন্ন দলের সাথে বৈঠকের পর গেল বছর শেষ দিকে সরকার নমনীয় হয়। গেল মাসে অনলাইনে চাওয়া হয় এমপিওভুক্তির আবেদন। নির্ধারিত সময়ের মধ্যে ৩,৬১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়েছে ১,৭১৯টির, যার জন্য সরকারকে গুনতে হবে বছরে বাড়তি ৬৭০ কোটি টাকা। তবে চলতি অর্থ বছরে দরকার হবে ১৬৭ কোটি, যেখানে ৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে সংশোধিত বাজেটে। কম্পিটেন্সি লেভেলগুলো, সেই কম্পিটেন্সি লেভেলগুলো কিন্তু তারা অ্যাচিভ করছে না, যে শিক্ষকদের যে প্রশিক্ষণের বিষয়টি। তৃতীয় হলো গিয়ে আমাদের ম্যাটেরিয়াল, কারিকুলাম, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর কারণে আসলে আমরা পিছিয়ে আছি, বহির্বিশ্ব থেকে আমরা পিছিয়ে আছি। তালিকায় নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭১টি, মাধ্যমিক ৬২৩, উচ্চ মাধ্যমিক ১০৫ এবং ১৪৫টি উচ্চ মাধ্যমিক কলেজ। মাদ্রাসা শিক্ষায় ৭৮টি রয়েছে দাখিল, আলিম ২০২ আর ফাজিলের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। তার সৃজনশীলতা বিকাশে তার কো কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর ব্যবস্থা আছে কিনা, যথাসময় শিক্ষার উপকরণ যেগুলো আছে অর্থাৎ বই খাতা এগুলো ঠিক মতন থাকার, এটাও একটা ব্যাপার। মানে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। চূড়ান্ত আর্থিক অনুমোদনের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা অনুমোদন পেতে পারে আগামী সপ্তাহে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।